একটি কথা শোনা এবং বলার বিনিময়ে আল্লাহ তাআলা আপনি আমার আমলনামায় এক এক বছর বেরিয়া ইবাদতের সওয়াব দান করে দিবেন। তাতে লাভ না লস, বেশি না কম? তো বেশি লাভ যেখানে বাঙালি, মাশাআল্লাহ। তাহলে আমরা লাভেই থাকবো, বলেন কি ইনশাআল্লাহ। নামাজের মধ্যে যে দুরূদ পড়া হয় আমরা কি এটা পারি না? নবীজির উপরে একবার দুরূদ পড়লে 10টি রহমত পাওয়া যায়, 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, 10টি দরজা আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। তো নবীজির উপরে দুরূদ পড়া দরকার আছে না নাই? বিশেষ করে জুমার দিনে বেশি পরিমাণে দুরূদ পড়ার কথা বলা হয়েছে। যে যত বেশি দুরূদ পড়বেন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি নবীজির সাথেই থাকবেন। নবীজির সাথে যদি থাকেন তাহলে কেমন মনে করেন? আমাদের দেশে কোনো মন্ত্রী মিনিস্টারের সাথে যদি একটা সেলফি তুলতে পারে ফুলাফানে মোবাইলটা ধইরা, কি আছে না নাই? বাস একটা ছবি তুললে ছাড়ছে, মন্ত্রীর সাথে দাঁড়াই আছে, বাবারে বাবা উমুকের ফুলা একটা বেড়াগিরি বাড়িছে না, দাড়ি দুড়ি চাচ্চা পলাইছে, তারপরে পলাইতে আছে না নাই? আর একজন উমরা যাওয়ার জন্য নিয়ত করছে, কি করছে? কত বড় মানে চালাক যে উমরার পোশাক পরে ইহরাম পরে বিমানে উঠছে, ভাগ্যা যাইতেছে আর কি, বাংলাদেশ থেকে ভাগ্যা যায়। তারপরেও কি ধরা খাইছে কি খাইছে না? আল্লাহ ধরে না, ধরলে আর ভাবছিল আমরা 50 সাল পর্যন্তই থাকবো, এরম বাবা সবাই ভাবে। আমাদের মুখগুলি, আমরা যারা খতিব আছি, ইমাম আছি, মাদ্রাসায় যারা সম্পৃক্ত আছে, সবার জবানটা যেন বন্ধ হয়ে গেছিল। আল্লাহ জোরে হোক, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, জবান দিয়ে সঠিক কথা বলার সুযোগ মসজিদে ছিল। যেদিন এই সরকারের পতন হয়েছে, পরে শুক্রবারে প্রতিটা মসজিদের মধ্যে বুলন্দ কণ্ঠে আওয়াজ হয়েছে, ঠিক কিনা? কোন হুজুর আর তখন ভয়। আসলে যারা হকের উপর আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, তারা জেল, জরিমানা, ফাঁসি টাসি যায় কিছুক্ষণ, এগুলি তারা ভয় পায় না। সত্যিকারের মুসলমান যারা, তারা কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারে। দরকার হলে মারা যাব, ফাঁসির কাস্টে জ্বলে যাব, তারপরেও বাতিলের সামনে মাথা নত করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যারা ভাগ্যে গেছে আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন। হেরা আবার ভাবতেছে যে কোন সময় জানি কয় ফুট করে ঢুকে যাবো, আছে না নাই? ওই দিন একটা কার্টুনের মতন দেখলাম, একটা ওই জানালা ভাঙ্গা দেয়া, ওই যে উনি আর কি, বুঝছেন উনি কেটা, বুঝছেন না? এরকম চুকিদার আছে, মনে হয় যে আয়া বসছে মুরব্বী, তো এটা হয়েছে কাম মুরব্বী। আমি এই গত 5 দিন আসছি উমরা থেকে, আলহামদুলিল্লাহ। ওই সৌদি আরব যাই ওদি হুজুর কয় মুরব্বী সৌদি আরবে বাঙালি আছে না, মানে সারা দেশ ভাইরাল হয়ে গেছে, হাই রে মুরব্বী। এই যে অবস্থাটা জায়গায়, মার্কেটে, দেশে বিদেশে, যেই রাস্তা দিয়ে পালাইতে চায় ওই রাস্তায় সকল জায়গার মধ্যে বেইজ্জতি তাদের আছে না নাই? যারাই উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করেছে, কোরআনের সাথে বেয়াদবি করেছে, নবীকে নিয়ে কটূক্তি করেছে,
সেই আদিকাল থেকে শুরু করে সেই ফেরাউন, সেই নমরুদ, আবু জেহেল তারা টিকতে পারে নাই, বেইজ্জতি হয়েছে। আমার দেশেও যারা এই ধরনের অপকর্ম করেছে, বেইজ্জতি শুরু হয়েছে, মাত্র শুরু হয়েছে, কবে শেষ হবে তার ঠিকানা আমাদের জানা নাই। মাত্র শুরু। এই সাজা তোর শেষ সাজা নয়, আরো সাজা। এই ঘটনায় আমি একটা পত্রিকায় মনে হয় পড়ছিলাম, একজন ভিক্ষুক ভিক্ষা করতে করতে একটা জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যায় দেখে একটা মাথার খুলি পাইছে, মাথার খুলি। মানুষের মাথার খুলি পাইয়া দেখে এই খুলির মধ্যে লেখা, এই সাজা তোর শেষ সাজা নয়, আরো সাজা আছে। সে চিন্তা করলো, মইরা খাটাস হয়ে গেছে, কিচ্ছুই নাই, মাথার একটা খুলি আছে, এইটার মধ্যে লেখা এই সাজা তোর শেষ সাজা নয়, আরো সাজা। আর কি সাজা আছে আমি একটু দেখি তো। উনি এটারে মুচা টুচা টিস্যু দেয়, ওনার জুলনা ব্যাগের মধ্যে বইরা নিয়ে এসে আন্যা ওনার ওই যে বুড়ির সামনে আন্যা কইছে, এটার মধ্যে একটা জিনিস রাখছি, এটা তুই ধরিস টরিস না। উনি যখন ঘর থেকে যায় তখনও দেখে, আইসাও দেখে যে কি ঘটে। এরকম কয়েকদিন যাওয়ার পরে ওনার ওয়াইফ চিন্তা করলো, এটার মধ্যে কি রাখছে, বারবার এসে দেখে, যাওয়ার সময় দেখে, আইসাই দেখে, কারণটা কি দেখেছে, যাইয়া দেখে একটা মাথার খুলি। মরা মানুষের মাথার খুলি জুলনার মধ্যে রাখিয়া বারবার দেখে, দেখামু এইটা নিয়ে ডেকি আছে না, ডেকির মধ্যে দিয়া এইটারে পাড়াইয়া যা করার বসি। এত ভিক্ষা টেকা করে আইসে, আইসা দেখে যে জুলনার মধ্যে তো আর মাথার খুলি নাই। কিরে খুলি কো? তোমার কোনো কাম নাই, মানুষের মাথার খুলি আইনে রাখছো আর এটা বারবার দেখতেছ, আমার সহ্য হয় না, ডেকির মধ্যে পাড়াইয়া। ও ঠিকই আছে, এইটাই দেখার বাকি আছিল, এই সাজা তোর শেষ সাজা নয়। হে আল্লাহর বান্দারা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে দেশ শাসন করেছিলেন, ঠিক কিনা? আমার নবীজি কোরআনের দ্বারকার বাহক ছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীর চরিত্র সম্পর্কে, নবীজির চরিত্র সম্পর্কে জানতে চাইছে, ওনার চরিত্রটা কেমন ছিল। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যখন জিজ্ঞাসা করা হলো, আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআন যা নবীর চরিত্রই তাই ছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেইখানে কোরআন আছে ওইখানে শান্তি আছে না নাই? আল্লাহর কোরআন দিয়ে যখন ফয়সালা হবে, আল্লাহর কোরআন যখন সংসদের মধ্যে চলবে, এই সংসদ তো ছিল শয়তানের সংসদ, সংসদের মধ্যে কোরআন নাই, নবীর কথা নাই, মমতাজের গান গাইছে, আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই জন্যই ধ্বংস আর ধ্বংস। যেখানে প্রতিনিয়ত মিনিটে মিনিটে হাজার হাজার টাকা এইখানে খরচ হয়, এখানে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, এই জায়গার মধ্যে বাবার গুণগান গায়, হাসিনার গুণগান গাওয়ার জন্য ওইখানে নর্তকী আইনে গান গাওয়াইছে, আছে না নাই? আমার আল্লাহ ইন্না রব্বাকা লাশাদীদ, আমার আল্লাহর দরাম এমন দরাম, এমন দরা ধরেছে, মনে হয় আমরা একেবারে মাটির চাপার মধ্যে পড়ে গিয়েছিলাম, আমরা এমন অবস্থার মধ্যে ছিলাম, শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আমার আল্লাহ বাংলাদেশের মানুষের উপর, আমাদের উপর আমার আল্লাহ বিশেষ রহমত আর দয়া এমন ভাবে দয়া করেছে, আমার আল্লাহ শ্বাস নিঃশ্বাস ফেলে উন্মুক্ত হয়ে বাংলার জমিনে আবার কথা বলার সুযোগ করে দিয়েছে। তাওহীদি জনতার অবদান আছে না নাই? ছাত্র সমাজের অবদান আছে না নাই? হে আল্লাহর বান্দারা, আমি মনে করব শুধু ছাত্র শিবির নয়, শুধু ইসলামী আন্দোলন নয়, শুধু যুবক নয়, কলেজ বা
নাম্বার শ্রেণীর লোকেরা নয়, এই আল্লাহর ওলির দোয়াও এর মধ্যে আছে না নাই? হয়তো আমি যাইতে পারি নাই, আমি রাস্তায় নামতে পারি নাই, কিন্তু মনে মনে মসজিদের মধ্যে বৈশা বৈশা দোয়া করছি, আল্লাহ এই জালেমের জুলুম আর সহ্য হয় না রে আল্লাহ। জোরেও কথা বলতে পারি না আল্লাহ, তার সামনেও কথা বলার সুযোগ নাই। এমন ভাবে যখন আল্লাহর বান্দাগুলি সর্ব জায়গায় সর্বক্ষেত্র থেকে যখন আল্লাহর কাছে দোয়া করা শুরু করেছে, আমার মন কয় আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা লেগেছে। আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, আর দেরি নয়, জালেমকে ঘাড়ে ধরে এই দেশ থেকে বের করে তার বাবার দেশে পৌঁছাইয়া দে। 40 মিনিট সময় চাইছিল, সময় সে বলছিল তোরে আমি ক্ষমতায় বসাইছিলাম। সেনাবাহিনী প্রধানরে বলছে, এই জন্য সেনাবাহিনী প্রধান কয় না, আমি জনগণের সাথে পারবো না, গাদ্দারি করতে পারবো না। 40 মিনিট সময়ের মধ্যে আপনাকে চলে যেতে হবে। যদি চলে না যান তারপরে কি হবে, হয়েছেই তো দেখছেন কিনা। শেষ পর্যন্ত তার বাড়ি, তার বাসা বাড়ি, মুরগি পর্যন্ত আছে না নাই, খাত আছে, কিচ্ছুই নাই। যদি সে থাকতো, এই সাজা তোর শেষ সাজা নয়। ঘটনাটা কি করতো? হ্যাঁ, ওই যে ওই সাজা তোর শেষ সাজা নয়, আরো সাজা আছে। যদি সে ওইখানে উপস্থিত থাকতো, ঘটনা আমার মনে হয় দুনা, মনে হয় তার রক্ত মাংসের কোন ধরনের চিহ্ন। মাইক সারা কইলাম, তারপরে শুনছেন কি শুনেন নাই? এখন যারা বর্তমানে সত্যিকারে কথা বলতেছে, তাদের দলের লোকেরাও বলতেছে আমরাও কথা বলতে পারি না, কিন্তু আমাদেরও তখন সহ্য হয় নাই। আছে না নাই? ও আল্লাহর বান্দারা, ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই। জালেমের জুলুম কতদিন, কয় বছর, কয়েকদিন, মাত্র কয়েকদিন। সে যত বড় টার্গেটই নেক না কেন, 41 সাল আর 50 সাল, সে টার্গেট পর্যন্ত যাইতে তার আগেই কি শেষ। জনগণ পারে কি পারে না? এই জন্যে যুব সমাজের অবদান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই যুবকরা যদি ইসলামের দিকে এগিয়ে আসে, এই বাংলার জমিনে ইসলামের পতাকা পথ করে উড়বে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা শুকর গুজার বান্দা হরে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না কর, কঠিন আযাব হবে তোমার কবর। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা দূরে কাছে যারা আছেন, চলে আসেন মাহফিলে। দূরে কাছে যারা আছেন,
চলে আসেন মাহফিলে, আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হচ্ছে এইখানে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ইসলামী যুব সমাজ, শ্রমিক ও এলাকাবাসীর উদ্যোগে ইসলামী মহাসম্মেলন, এই সম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আবু সাইদ সুফি হুজুর, মুহতামিম জামিয়া আরবিয়া মাহমুদিয়া মাওনা চৌরাস্তা। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন, আল্লাহ ওনাকে সুস্থতার জিন্দেগি দান করুন, এলেমে এবং আমলের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুন। আজকে আমাদের এই ইসলামী মহাসম্মেলনের প্রধান মেহমান যিনি ছিলেন আল্লামা আশেক মুস্তফা নাজিম হুজুর, মুহতামিম ও শাইখুল হাদিস জামিয়া আনোয়ারিয়া মাদ্রাসা বরমি, শ্রীপুর, গাজীপুর। আজকে আমাদের ইসলামী মহাসম্মেলনের প্রধান আলোচক, প্রধান বক্তা, খতিবে বাঙ্গাল আল্লামা জুনাইদ আল হাবিব সাহেব, ঢাকা। আল্লাহ তাআলা উনাকে নেক হায়াত দান করুক, ওনার কণ্ঠের মধ্যে বারাকা দান করুক, ওনার যে দারাজ কণ্ঠ, আল্লাহ তাআলা দারাজ কণ্ঠকে আরো লম্বা করে দেন। সময় মতো আমাদের আজকে ইসলামী মহাসম্মেলনে আসার তৌফিক দান করুন। আমার সামনে বসা ইসলামী যুব সমাজের ভাই বেরাদর, শ্রমিক ভাইরা, আইম্মাই মাসাজিদ, খুতুবাই মাসাজিদ, অত্র এলাকা দিন দরুদ ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, সকলকে আবারও জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও জিজ্ঞাসা করতে চাই, এতক্ষণ পর্যন্ত আপনারা কেমন ছিলেন? বাকি সময় ভালো রাখবেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের প্রথম যে সূরা, সূরাতুল বাকারা, সূরা বাকারা হলো 2 নম্বর সূরা, ঠিক কি না? এই সূরা বাকারা প্রথম আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি মহব্বতের সাথে জানতে চাই, আপনারা শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন না হাত তুলে দেখান। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা ভাবতেছেন হুজুর কি আর উল্টাপাল্টা কথা বলবে? হুজুর যা বলবে সব তো সঠিক রাস্তা, ইহদিনা সিরাতাল। এই জন্য জুসের সাথে হুশ রাখতে হবে। জুসের সাথে কি? যেখানে সেখানে পাইলেই মারামারি করা যাবে না। হ্যাঁ, ভালো আছে না নাই? ওদের মধ্যেও ভালো মানুষ আছে না নাই? যে কেউ যে কোনো দল করতে পারে, তার ইচ্ছা, তার স্বাধীনতা আছে, কিন্তু ইসলামী দলের উপরে, ইসলামের উপরে, উলামায়ে কেরামের উপরে কটূক্তি করে কথা বলবে, তার জিহ্বা টেনে ছেড়ে দেওয়া হবে, ঠিক কিনা? এটা সহ্য করা যাবে? আপনি মন চাই করেন আওয়ামী লীগ, আপনি মন চাই করেন বিএনপি, আপনি মন চাই করেন জামাত ইসলাম, আপনি মন চাই করেন ইসলামী আন্দোলন, আপনি খেলাফত মসজিদ, যা মন চাই তা করেন। ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলার সুযোগ আপনার থাকবে? থাকলে বাংলার তৌহিদি জনতা চরমভাবে জবাব দিবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে শুধু স্লোগান দিলেই হবে না, ঠিক বললেই হবে না, আপনি আমাকে চরিত্র গঠন করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আগে মানুষ তৈরি করতে হবে, তারপরে খেলাফা কায়েম করতে হবে। মানুষ না থাকলে আপনি দেশ চালাইবেন কি দিয়া? আপনি যে দেশের কথা বলতেছেন, যে দেশ উলামায়ে কেরাম চালাবে, দেশ উলামায়ে কেরাম করবে, সংসদ ভবন তারা চালাবে, সব চালাবে মানুষ কই? আপনার মানুষ কোথায়? আপনার মানুষ তৈরি করেছে? একজন আবু বকর বানাইতে পেরেছেন? একজন উমর কি বানাইতে পেরেছেন?
আমার নবী, দয়াল নবী, মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে মানুষ তৈরি করেছেন। ওইখানে আল্লাহর নবী দিন কায়েম করতে পারে নাই, সবাই ওনার পক্ষে আসে নাই, ওনার কথা শুনে নাই, ওনার পক্ষে আইসা স্লোগান দেয় নাই। ও আল্লাহর বান্দারা, আমার দয়াল নবী, মায়ার নবী মানুষ তৈরি করা শুরু করলেন। করতে করতে এমন মানুষ আমার নবী তৈরি করলেন যে মানুষ ওই ইসলামী রাষ্ট্র কায়েমের পরে খেজুর পাতার ছাউনি ঘরের মধ্যে বসে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হইয়া অর্ধেকটা পৃথিবী উনি পরিচালনা করেছেন। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? কোনো ঘুষ নাই, কোনো সুদ নাই, কোনো মারামারি নাই, কোনো ধরনের ছিনতাই নাই, ডাকাতি নাই, কিছুই নাই। আপনি এখনো দেখবেন সৌদি আরব, আপনি যারা গেছেন উমরা করার জন্য, হজ করার জন্য, যারা গেছেন বিদেশে ভ্রমণ করেছেন, দেখবেন ওই দেশের মধ্যে ছিনতাই নেই, রাহাজানি নাই, টাকার ব্যাগ পরে থাকবে, আপনি ওইখানে পরে থাকবেই থাকবে, টাকার ব্যাগটা কেউ নেওয়ার কোনো সাহস পাবে না। আর আমার দেশে পকেটের মধ্যে টাকা থাকলে, বিপ্রেসের মধ্যে টাকা থাকলে ওই টাকা পর্যন্ত ছিনাইয়া নেয়, মানুষটাকেও মেরে ফেলে, আসে না নাই? একমাত্র এইটা এই জন্যই হয়েছে, কোরআনের দ্বারক বাহক হওয়ার কারণে, এই কোরআন মানার কারণে, কোরআন জানার কারণে, কোরআন শোনার কারণে, কোরআন অনুযায়ী জীবন গঠন করার কারণে, কোরআন অনুযায়ী রাষ্ট্র গঠন করার কারণে সব মানুষগুলি রাষ্ট্রের পাহারাদার হয়ে গেছে। সব মানুষ রাষ্ট্রের পাহারাদার হয়ে গেছে। কেউ কোনো মারামারির মধ্যে নাই, হানাহানির মধ্যে নাই, কাটাকাটির মধ্যে নাই, খুনাখুনির মধ্যে নাই। আর আমার দেশে সকালবেলা পত্রিকা খুললে অমুক অমুকে মেরে ফেলেছে, 10 টাকার কারণে হত্যা করেছে, এমন ঘটনা আমার দেশে আছে না নাই? ও আল্লাহর বান্দারা, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনরা হিদায়াত পাবে, মুত্তাকিনরা সঠিক পথ পাবে, সঠিক পথ প্রদর্শনে তারা থাকবে। এই মুত্তাকিনদের গুণাবলী আমার আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে কয়েকটা গুণ বর্ণনা করেছেন। আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, হরফে মুকাত্তাত বিচ্ছিন্ন অক্ষরগুলি। এই অক্ষরের অর্থ কেউ জানে না, জানেন কে? আওয়াজ দা বলেন কে? আমার দেশে কিছু মারেফতপন্থী লোকজন আছে, মারেফত আমরা জানি, কেউ জানে না, জানে আল্লাহ। আর তারা বলে আমরা জানি, এরা মারেফত না, মরার পথ। আওয়াজ দা বলেন ঠিক কিনা? এমন লোক আছে না? হ্যাঁ, আছে না নয়? সকল সমাজেই কম বেশি এমন মারফত মার্কা লোক আছে না নাই? অথচ অনেক উলামায়ে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম, তাফসীর কারকরাও তারা এই ব্যাপারে বলছে আল্লাহু আ'লামু বিমুরাদি। এটা জানেন কে? তবে কেউ কেউ বলেছেন যে হরফে মুকাত্তাত আলিফ লাম মিম, আলিফ লাম রা, এই যে অক্ষরগুলি আছে কাফ হা ইয়া আইন সাদ, এই হরফে মুকাত্তাতগুলি, এইগুলি আল্লাহ তাআলা এমন অক্ষর নাজিল করেছেন যে অক্ষরগুলির দ্বারা কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা এমনভাবে এটাকে আটকাইয়া রেখেছেন। এটা হলো গোপন পিন। এটা কি? আপনি যে মোবাইল চালান, কম্পিউটার চালান, ল্যাপটপ চালান, এর মধ্যে আপনার গোপন একটা পিন আছে না? আপনি ছাড়া কেউ খুলতে পারবে না। এই আসমানি যত কিতাব আছে, সকল কিতাবের মধ্যে রদ বদল হয়েছে, কিন্তু আমার এই কোরআনের মধ্যে কোনো রদ বদল হওয়ার সম্ভাবনা জোরে কর আছে।
কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। কোরআনে একটা অক্ষর 19-20 করা ক্ষমতা কারো থাকবে না, ঠিক না? এটা একমাত্র দায়িত্ব নিয়েছেন কে? একমাত্র এটা দায়িত্ব আমার আল্লাহ। কোরআন যেমন আছে তেমনই থাকবে। এই জন্যে কোরআনের কাছে যারা আসবে, আসবে ডাকাত হইয়া, বের হবে ওলি হইয়া। কথা বলেন ঠিক কিনা? যারাই কোরআনের কাছে এসেছে সোনার মানুষে পরিণত। আজকে যুব সমাজ আমার দেশে নয়, সারা পৃথিবীর মধ্যে সকল দেশে আমার এই বাংলাদেশের যুব সমাজকে সবাই ধন্যবাদ জানাচ্ছে। কারণ একমাত্র যুব সমাজে কি করছে? একমাত্র যুব সমাজে আসলে কি, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন ওই খানায় কাবা ধ্বংস করতেছিল কে? আবরাহা বাদশা। ও আসার পরে আল্লাহ তার হেফাজত করছেন কি দিয়া? এই ছাত্র দিয়া। সুবহানাল্লাহ। আমার মনে ওই আবাবিল আল্লাহ এই বাংলাদেশ যুব সমাজরা বানাইয়া দিছে। আওয়াজটা বলে ঠিক কিনা? এই যুব সমাজ যেই কাজ করেছে তাদের জন্য আমাদের অন্তরস্থল থেকে মুবারকবাদ আছে না নাই? শুধু এখানে এই কাজ করলেই হবে না, আগামী সংসদ হবে যুব সমাজ উলামায়ে কেরামকে নিয়ে এমন একটা সংসদ তৈরি করতে হবে যেখানে কোরআনে আইন বলবৎ হবে, ঠিক কিনা? কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, আমরা চাই কি চাই না? কোরআনের কথা বাংলাদেশ চলবে, আমরা চাই কি চাই না? উলামায়ে কেরামের কথা বাংলাদেশ চলবে, আমরা চাই কি চাই না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন জালিকাল কিতাব, এই কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ, হুদাল্লিল। হে যুবক ভাইরা, তোমাদের জন্য দোয়া অবশ্যই আছে এবং থাকবে। হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরকে দেখাবে কোরআনের পথ, সঠিক পথ দেখাবে। আর আমাদেরকে মুত্তাকি হতে হলে, মুত্তাকি হওয়ার জন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? ইচ্ছা করে ড্রাইভার হওয়া উস্তাদ দরকার আছে না নাই? তাওহীদি জনতা যুবক ভাইদেরকে বলবো, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে তোমরা এগিয়ে যাও। যেমন তোমরা সফলতা অর্জন করেছো, তোমাদেরকে সবাই ধন্যবাদ জানিয়েছে, মুবারকবাদ জানিয়েছে। আগামীতে যুব সমাজকে উলামায়ে কেরাম বুকে টেনে নিয়ে বাংলাদেশে ইসলামী রাজ কায়েম করবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের প্রধান মেহমান চলে এসেছেন। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খতিবে বাঙ্গালের আগমন। এখন বুঝবেন মাসে কয়দিন ঠেলা কারে কয়। আমরা তো উনাদের ছোটাফাটা কিছু ছোটখাটো মানুষ আর কি, কিন্তু ওনারা যখন স্টেজে আসে তখন স্টেজটাই মনে হয় যে গরম হয়ে গেছে। আসলেই আছে না নাই? পাড়া দিলে স্টেজের রং পাল্টে যায়। দেখলেই ইনশাআল্লাহ জনগণ মানে কেমন জানি একটা ভাব তাদের মধ্যে এসে যায় যে আইছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমার বিষয়বস্তুটা ছিল যে কোরআন নিয়ে কিছু কথা বলবো। কোরআনের সাথে থাকতে হবে, জমতে হবে, বসতে হবে। কোরআনের দ্বারক বাহক যারা, তাদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। ওই দিকে যাওয়ার আর সুযোগ নাই। তার আগে উনি আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি খুচরা দুই একটা কথা বলবো। রাজি আছেন শুনতে আপনারা? তবে এটা অন্য বিষয়। বিষয়টা কি? এই বিষয় না। বিষয়টা যে বিষয়ের কথা বললে জনগণ উঠে জায়গা। রাস্তা কয়টা আছে যাওয়ার? একটা। যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে যাওয়ার আর কোনো সুযোগ নেই। সময় তো হাজিরিন, যুব সমাজ, শ্রমিক ভাইরা, এলাকাবাসী সকলে মিলে বিশাল একটা আয়োজন করেছিল। আবহাওয়া খারাপ হওয়ার কারণে ওই রকম হইতে পারে নাই, তারা একটু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে। তো এই জন্য আমরা যদি ইচ্ছা করি, এই যুবক ভাইরা, এলাকাবাসী, শ্রমিক ভাইরা যে আয়োজন করেছেন তাদেরকে আমরা একটু সহযোগিতা করব।
ইনশাল্লাহর আওয়াজ কি আস্তে হয়েছে না জোরে হয়েছে? কয় চাচা 500 টাকা কর্জা দিবেন, শূন্যও শুনে না। বাতিজা যাইয়া টাকা চাইছে, কিছুক্ষণ পরে কয় চাচা 1000 টাকা